বন্ধুরা, আগের ভিডিওটিতে আমাকে কমেন্ট করে জানিয়েছেন অনেকেই, দাদা এই ভিডিওটি আর একবার দিন, কারণ এই ভিডিওটি আমার প্রবলেম হচ্ছে, চলছিল না বা কোনো কারণে জানি না কী হয়ে প্রবলেম হচ্ছে। তো অনেকেই কমেন্ট করেছেন যে ভিডিওটি আর একবার দিন, সেই কারণেই আজকে সেই ভিডিওটির পুনরাবৃত্তি আজকে করব। তো আজকে যে কথাগুলি আমি বলবো সেগুলো কিন্তু আমার কথা নয়, সেটি হচ্ছে গুরুবাক্য বা যৌগিক পন্থা এই বইটি থেকে নেওয়া যোগপ্রকাশ ব্রহ্মচারী মহাশয়ের উক্তি। ঠিক আছে, তো প্রথমেই জানাবো যে পায়খানা করছে কি না একটা বাচ্চা, তার দেখা কিন্তু মায়েদের অবশ্যই কর্তব্য। কতদিন ছাড়া করলো কি না, ঠিক ঠিক টাইমে কীরকম পায়খানা হলো, এই সব অবশ্যই খেয়াল করা মায়েদের উচিত। একদিন যদি না সে পায়খানা করে, দ্বিতীয় দিন যাতে সে পায়খানা করে তার ব্যবস্থা অবশ্যই করা উচিত। তো আজকে যেটা জানাবো সেটা একদমই ঘরোয়া উপায়, ঠিক আছে? এটা কোনো মেডিসিন বা কোনো ওষুধপালা এসব কিছু বলবো না, যেটা ওই যোগপ্রকাশ ব্রহ্মচারী মহাশয় বলে গেছেন যৌগিক পন্থা বা গুরুবাক্য এই বইটি থেকে। তো জানাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে হবে যে বাচ্চাটি রোজের বা রেগুলার পায়খানা করছে কি না। যদি না পায়খানা রেগুলার সে করে, তাহলে জানবেন যে তার পেট কামড়ানি, পেট মোচড় দেওয়া, গ্যাস হওয়া, অনেক কিছু প্রবলেম শুরু হবে। ঠিক আছে, তো একদম ঘরোয়া উপায়ে যে পায়খানা করাবেন সেটা হলো, একটি পানের বোঁটা নেবেন, বড় দেখে, বড় বলতে মিডিয়াম সাইজ, ধরুন না 3 ইঞ্চি মতো কি 2 ইঞ্চি মতো, এরকম প্রাণের বোঁটা নেবেন। নিয়ে তার ডগটাতে গোড়ার দিকটায় যাকে বলা হয়, একটু মধু লাগিয়ে তার মলদ্বারে প্রবেশ করাবেন মধুটা। ঠিক আছে, তা প্রবেশ করাবেন, আবার খানিকটা মধু নেবেন, আবার প্রবেশ করাবেন, খুব বেশি 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 আধ ইঞ্চি ধরুন। ঠিক আছে, তো মোটাটা আবার টেনে বের করে নেবেন, আর একটু মানে মধুটা প্রবেশ করানোর মূল উদ্দেশ্য। মোটাটা দিয়ে শেষবার 2-3 বার দেবেন, বেশি নয়, 2-3 বার দেবেন। শেষবার একটুখানি অপেক্ষা করবেন, যে ছেড়ে দেবেন, দিয়ে বোঁটাটা দিয়ে মধু লাগিয়ে একটু ছেড়ে রাখবেন, জাস্ট 10-15 সেকেন্ড 20 সেকেন্ড মতো ছেড়ে রেখে বোঁটাটা বের করে নেবেন টেনে। ঠিক আছে, আর এটা কিন্তু মলদ্বারের ভেতরে, বারবার বলছি, মলদ্বারের ভেতরে প্রবেশ করাবেন আধ ইঞ্চি, এর বেশি নয়, বা একটু বেশি, অনেকটা নয়। ঠিক আছে, আমার উদ্দেশ্য যে পায়খানা করানো, বোঁটাতে, পানের বোঁটাতে মধু লাগিয়ে সেই মধুটা ভেতরে, মলদ্বারের ভেতরে দিলেই দেখবেন পায়খানা সে বাচ্চাটা করবে। তো এই ছিল একটি ঘরোয়া উপায়। যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।